150 টাকার চিকেন বার্গার অনুযায়ী কিন্তু বেশ ভালো, যা বানাবে চোখের সামনে দেখে নেবেন আর কি। ও এর ভিতর থেকে আবার কলিজাও আছে, এটার দাম 30 টাকা এই কারণেই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। শীত একটু কমে গেছে, আর বাসায় তন্নি ইদানিং বসে বসে ফেসবুকে রিলসে যে সমস্ত জায়গায় উত্তরায় একটু দেখছে যে ভাইরাল, উত্তরার মানুষজন খেতে যাচ্ছে, এই সব জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে। তো আজকে আরেকটা ওইরকম জায়গায় ফুড কোর্টটা আমি আগেও ছিল এখানে, বাট মাঝখানে প্রবলি বন্ধ হয়ে গেছিল, দেন আবার স্টার্ট হয়েছে। এটার কয়েকটা রিলস দেখলাম, বেশ ফেসবুকে ঘোরাফেরা করছে, স্পেশালি নিজামস চিকেন নামে একটা দোকান, সেখানকার খাবার নাকি বেশ ভালো ওটা, আর সাথে আরও কিছু দোকানপাট আছে। তো চলেন আমরা ভেতরে যাই, এখানকার নিজাম চিকেনের খাবার তো খাবোই, পাশাপাশি এই ফুডকার্টে অন্যান্য যে দোকানগুলো আছে ওগুলো আমরা ট্রাই করে দেখবো। একেবারে ছোট ফুডকার্ট কিন্তু না, বড় না। আর এটার লোকেশনটা একটু বলে দিই আপনাদেরকে, এটা হচ্ছে উত্তরা, এদিকে 12-13 মোড় আছে, 12-13 মোড় থেকে যদি সিঙ্গারের মোড়ের দিকে একটু আগাইতে থাকেন তাহলে ঢাকা, এটা কি হাসপাতাল, স্পেশালাইজড হসপিটাল, ঢাকা স্পেশালাইজড হসপিটাল, এবং তার পাশে বেস্ট বাই আসে। এটা ঠিক অপোজিটে ট্রান্সকমের একটা শোরুম আছে, এই ট্রান্সকমের শোরুমের ঠিক পাশেই হচ্ছে এই ছোট ফুডকার্টটা। আসেন ভেতরের দিকে যাই। এই দেখো, জাস্ট ইট, লেজি বাইট, পান্স মাঙ্কি, জেরিন ফুড, ওয়েভ হাউস। দেখো চিকেন কিচেন না, দেখছো? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এইটা একটাকে কনফার্ম করেন যে আপনাদের উত্তরা সাউথের ওইদিকে আমি একবার একটা জায়গায় গিয়েছিলাম, নিজাম চিকেন নাম ছিল, এটা কি ওইটাই? উত্তরা ওই যে দিয়াবাড়ি ছিল সময়, হ্যাঁ, ওইটাই। দিয়াবাড়ি যেটা ছিল এটাই ওইটা ওইখানে হ্যাঁ, চলে আসছে। এখানে চলে আসছে আর কি। আচ্ছা, তাহলে তো এইখানকার খাবার আমি আগেও খেয়েছি। আজকে কি কি আইটেম আছে আপনাদের? সবগুলো আইটেমই অ্যাভেলেবেল আছে। পাকিস্তানি মালাই চিকেন করাই, হারিয়ালি চিজ চিকেন, চিজ মালাই টাংরি। তো আমাদের মেনুতে দুইটা আইটেম অ্যাড হয়েছে, কাবাব আইটেম আর কি। সেটা কি কাবাব? ওনাদের মেনুটা কিন্তু খুব ছোটোখাটো, ওনারা অনেকগুলো ফুড নিয়ে হজবরলা করে না, এটা আমার আগেও বলেছিলাম, ভালোই লেগেছিল। মালাই চিকেনের দাম 150, হারিয়ালি চিকেনও 150, কম্বো মিল আছে, সেটা মালাই চিকেন আর হারিয়ালি চিকেন আর 5 পিস লুচি দিয়ে 300 টাকা। স্পেশাল আইটেম হচ্ছে মালাই টাংরি, ওটা 250 টাকা, 2টা লেগ পিসের চিকেন থাকে। আর আফগানি মালাই চিজ কাবাব এই দুইটা আইটেম নতুন অ্যাড হয়েছে। আর টিক্কা মশলা কাবাব, এটা আলাদা, দুটোই 250 টাকা করে। এগুলো চিকেন দিয়ে তৈরি? এই কাবাবটা হচ্ছে চিকেনই থাকবে, তবে গ্রেভি যুক্ত। এটা আমরা অন্যরকম করে ট্রাই করছি, যাতে খাবারটা অন্যরকম বা ভিন্ন রকম লাগে কাবাবটা। ওই চিকেনের কাবাব হিসেবে কিন্তু 250 টাকা, মানে আপনাদের অন্যান্যগুলোর দাম ঠিকই আছে 150 টাকা, বাট এটা একটু বেশি মনে হচ্ছে। পিসটা একটু বড় বড় থাকবে, কাবাব করা থাকবে। এটা আমি আবার গ্রেভি দিয়ে আপনাকে করে দেব। কয় পিস থাকে? 6 পিস থাকবে। 6 পিস থাকবে। তাহলে আমরা একটা কাজ করি, আপনাদের যে কম্বো মিল যেটা 300 টাকার, এটা একটা আমাদেরকে দিবেন, আর আপনাদের আফগানি মালাই চিজ কাবাব মালাই চিজ কাবাব এটা দিবেন। আপনারা এই যে বানায় যে রাখলে সার্ভ করার সময় কি আবার ওয়ার্ম করে দেন না তখনই বানান? অর্ডার দেওয়ার পর বানিয়ে দিব আপনাকে। আচ্ছা, তার মানে এতক্ষণে রেডি ছিল না, আমি এখন বললাম এখন রেডি করবেন। জি। কতক্ষণ লাগবে? 5 মিনিট। ভেরি কুইক, 5 মিনিটে তো খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তাহলে আমরা এদিকে বসি, রেডি করে ফেলেন ইনশাল্লাহ। নিজামস চিকেনকে আমি আগেও বারবার ভুল করে নিজামস কিচেন বলতাম। এখানে মোটামুটি ওই 3-4টা আইটেম, ওনারা নতুন 2টা আইটেম সহ এখন মনে হয় 6টা-7টা আইটেম হবে ওনারা অ্যাড করেছে। আর আমি বিভিন্ন রিলসে দেখলাম যে মানুষজন বলছে যে এখানে খাবারটা বেশ ভালো। তবে আমি আগেরবার দিয়াবাড়ি যখন ছিল যখন খেয়েছিলাম, আমার কাছে ওনাদের টাংরিটা, মালাই টাংরি না একটা কী যেন নাম ছিল, 250 টাকা, সেটা খুবই ভালো লেগেছিল। দেখা যাক আজকে খাবারের কোয়ালিটি সেম পাই কিনা, বা আগের থেকে বেটার হয়েছে কিনা বা ওয়ার্স্ট হয়েছে কিনা। চলেন বসি আর একটু ঘুরে দেখি যে এখানে আরও যে দোকানগুলো আছে সেখানে কী কী আছে। বেশ ছোট্ট একটা ফুডকার্ট, সর্বসাকুল্যে 1, 2, 3, 4, 5টা দোকান আছে এর ভেতরে, ছোটোখাটো কিউট একটা জায়গা। এটা হচ্ছে ভাইয়াদের দোকান, নাম কি ওয়েভ হাউস। এখানে কি পাওয়া যায় ভাইয়া? এখানে ওয়েফার পাওয়া যায়, তারপর সি ফুড পাওয়া যায়। ও, আপনারা সি ফুড সেল করেন? জি, সি ফুড কি মানে কোনো আমাদের এখনো ফুল সবগুলো আসে নাই, অ্যালাউন্স হয় নাই, আস্তে আস্তে অ্যালাউন্স হবে। এটা কি বেশ নতুন নাকি? জি, এটা আমাদের 1 মাস হয়েছে। আপনারা 1 মাস? এই ফুড কোর্টটা আগে ছিল, মাঝখানে প্রবলি বন্ধ ছিল। অন্য যারা ছিল পরে আমার মালিক নিয়ে আপনাদের এখানে ডোরি ফিশ আছে, স্যুপ আছে, ক্লিয়ার স্যুপ। লোট্টা ফ্রাইও আছে আপনাদের এখানে? এখন আমি লোট্টা ফ্রাই অর্ডার করলে ভেজে দিতে পারবেন? অবশ্যই। আচ্ছা, লোট্টা ফ্রাই আমরা কবে খেয়েছি? পরশুদিন। তো ওইটার সাথে আজকে এটা একটু কম্পেয়ার করে দেখি। হ্যাঁ, ওই পাশে তো চিকেনের অনেক আইটেম হলো। ঠিক আছে, তাহলে আপনাদের থেকে আমরা একটা লোট্টা ফ্রাই নিই, এই যে স্মল যেটা, এটা দিলেই হবে, কারণ আমাদের আরও অনেকগুলো খাবার আছে তো। ঠিক আছে। তাহলে আমাদের এটা একটা দেন, আমরা এই টেবিলে আছি। ঠিক আছে। ঠিক আছে। তো ওয়েভ হাউসের আমরা সি ফুড যেহেতু ওনারা সেল করা নতুন স্টার্ট করছে, একটু দেখি। ওনাদের কিন্তু আরও আছে, এটাকে বলা হচ্ছে কি জানো? ওয়াফেল।
ওয়াফেলেরও অনেকগুলো অপশন আছে, তো যেহেতু সুইট আইটেম আগে ওইগুলো খাওয়া শেষ করি দেন দেখবো। ঠিক আছে, আসো সামনের দোকানে কি আছে দেখে নি। এটা কি জেরিন ফুড কর্নার? আপনারা কি সেল করেন? সিঙ্গারা, সমুচা এগুলা? সিঙ্গারা কত করে? 30 টাকা। 30 টাকা। আর চিকেন বল আছে তাই না? এইটা কি, এই যে রোল করা এটা? চিকেন রোল। চিকেন রোল। আর এই যে এই ছোটটা? ছোটটা হচ্ছে স্প্রিং রোল। স্প্রিং রোল। স্প্রিং রোল কত আর চিকেন রোল কত? চিকেন রোল 30 টাকা, স্প্রিং রোল 10 টাকা। তাই? কিন্তু আপনাদের অনেক কম দাম আছে। তাহলে আমাদেরকে একটা কাজ করেন, সিঙ্গারা দেন 2 পিস, তারপরে আপনার এই স্প্রিং রোল দেন 2টা, চিকেন রোল দেন 1টা, আর ওই চিকেন বল 1টা দেন। চিকেন বল কয় টাকা? 30 টাকা। 30 টাকা। এই দোকানকে আপনিই চালান? না, আমু চালায়, আজকে আমি আসছি। আপনি আম্মুকে হেল্প করেন? আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 7। 7-এ? বাস, মাশাল্লাহ। তাহলে আমাদেরকে এগুলো একটু রেডি করে দেন। আমরা এই যে এই টেবিলে বসছি, ওই দোকান থেকেও খাবার আসবে, সব মিলায় আমরা ভিডিও করব, ঠিক আছে? রেডি করে দিয়েন। আরও কয়েকটা দোকান আছে। এটা হচ্ছে ফুচকা, পাঁচ পনির, লাইক, হ্যাঁ ওনাদের ফুচকা অ্যান্ড জুস। এখানে কিছু নিব না। এটা জাস্ট ইটে কি কি আছে? আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাদের দোকানের নাম হচ্ছে জাস্ট ইট, কি আপনারা কি সেল করেন? ও মিট বক্স, রেগুলার মিট বক্স আছে 120 টাকা। আর বার্গারও সেল করেন আপনারা? জি, বার্গার আছে। বার্গার 2 নাম্বারটা 3 নাম্বারটা পাবেন। 1 নাম্বারটা 4 নাম্বারটা এখন অ্যাভেলেবল না। আমাদের নতুন মেনু আসতেছে, ওটাতে আরো অনেক বার্গার হবে, অনেক আইটেম অ্যাড হবে। কিন্তু আপনাদের এইটাই তো সবচাইতে অ্যাট্রাকটিভ, যে 80 টাকায় ছোট্ট একটা বার্গার দিবেন। জি, এটাই তো থাকা উচিত ছিল। এটাই আজকে দেখাতে পারলে সবার জন্য বেশি ভালো হতো। আমাদের মিনি বার্গারের বানটা শেষ হয়ে গেছে। তাহলে কি এখন রেগুলার চিকেন বার্গার আর রেগুলার চিকেন? চিকেন বার্গারটা পাবেন আর চিকেন চিজ বার্গারটা পাবেন। আচ্ছা, আর আদার্স কি আইটেম আছে আপনাদের? আদার্স এই যে ফ্রেঞ্চ ফ্রাই আছে, চিকেন ফ্রাই, স্ন্যাক্স আইটেম আছে টোটাল 14টা। এই 14টা অ্যাভেলেবেল? জি, এখন অ্যাভেলেবল। আর আমাদের আরো আপকামিং কিছু আইটেম আসতেছে, ওই যে ওখানে ছবি দেওয়া আছে, ওখানে একটু দেখতে পারেন। ঠিক আছে, দেখি তাহলে। পিৎজা আসতেছে, মানে ওনাদের হচ্ছে বার্গার, পিৎজা এবং সাথে স্যান্ডউইচ থাকবে, চাইনিজ প্রন প্লাস ফ্রাই থাকবে, চাইনিজ ফাস্ট ফুড, জুস আছে, কফি আছে আমাদের। কি কি জুস বিক্রি করেন? এই যে এখানে দেখেন এগুলো আছে। ব্ল্যাক কফি, রেগুলার হট কফি, কোল্ড কফি, চকলেট, ভ্যানিলা মিল্কশেক, জি, তারপরে এই যেগুলো আছে। লেমনেড, মিন্ট লেমন। জি, আমাদের এই জুসগুলোর দাম কম দেওয়া আছে একেবারেই। এই যে পাপায়া জুসটা আমরা 80 টাকায় দিচ্ছি, এটা পাপায়া জুস একেবারেই 80 কম। টাকা। তাহলে একটা কাজ করি, আপনাদের থেকে আমরা একটা রেগুলার চিকেন বার্গার খেয়ে দেখি, জি আর একটা পাপায়া জুসও খেয়ে দেখি, জি, যেহেতু দাম কম। ঠিক আছে, জাস্ট ইট থেকে আমরা তাহলে নিচ্ছি হচ্ছে রেগুলার একটা পাপায়া জুস আর ওনাদের একটা রেগুলার চিকেন বার্গার, এটার দাম 150 টাকা। তো দেখা যাক, আজকে এখানকার ফুচকা বাদ দিয়ে, মাঝখানের দোকানে ফুচকা সেল করে, তো ওইটা বাদ দিয়ে বাকি সব কটা দোকান থেকে আমরা নিলাম। কতক্ষণ লাগবে? 10 থেকে 15 মিনিট। ঠিক আছে, আমরা ওই কর্নারের একদম ওই পাশের টেবিলে আছি, ঠিক আছে? বসেন। তো ওনাদের দোকানে হচ্ছে কিচেনটা ভেতরে তো নাই, সামনাসামনি আছে, যা বানাবে চোখের সামনে দেখে নেবেন আর কি। ক্রিম যাচ্ছে। যে বার্গারটা দিয়ে গেল, এটা একটা ছোট্ট বাচ্চা। এখন অনেকেই বলতে পারেন ভাই শিশু শ্রম, এটা বন্ধ করা উচিত। আমি না এসব ব্যাপারে অনেক সময়ই দেখেছি যে আমরা খুব সহজেই বলে দিই শিশু শ্রম বন্ধ করা উচিত, তাকে বাড়িতে পাঠিয়ে দেন, সে লেখাপড়া করুক, তাকে হয়তো কেউ হেল্প করবে। হেল্প হয়তো কেউ একজন করে 1 দিন 2 দিন বা 5 দিন, বাট ওই শিশুটা যে ইনকামটা করতো সেটা বন্ধ হয়ে যাওয়াতে সে সাফার করে পরবর্তী 2-4 বছর। অবশ্যই শিশুদের পড়ালেখা করাটাই বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এমন অনেক পরিবার আমি দেখেছি যাদের আসলে উপায় নাই। আমাদের দেশের সরকার ব্যবস্থা বা আমাদের দেশের মানুষজন এতটাও উদার এবং দয়াশীল না যে বাংলাদেশের প্রত্যেকটা শিশু পড়তে পারবে এই ধরনের ব্যবস্থা আসলে আছে। অনেকেই এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, মানে ইনকাম করে সেই টাকা দিয়ে চলা এটাই অনেক বড় কিছু। তো আমার কাছে মনে হয় যে বাচ্চাকে ওর কর্মক্ষেত্র থেকে, আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি, কর্মক্ষেত্র থেকে একদম না সরিয়ে ওকে এমনভাবে কাজটা করতে দেওয়া হোক যাতে করে ও কাজের পাশাপাশি পড়ালেখা করতে পারে। ওর কাজটা থাক, বাট আপনি তাকে এমন, যদি পারেন আর কি, এমন কোথাও তাকে একটু হ্যান্ড ওভার করেন যে কাজটা শেষ করে বা স্কুলটা শেষ করে সে আবার কাজটা করে বাসায় যেতে পারবে। তাহলে ওর সংসারটাও চলবে, ওর বাবা মা ওকে স্কুলে পড়া নিয়ে আর প্রেশার ক্রিয়েট করবে না। অনেক সময় বাচ্চাকে স্কুলে দিয়ে কাজ ছাড়াই দিলে বাবা মা সেটা
অ্যাফোর্ড করতে পারেন এবং পরবর্তীতে আবার কয়েকদিন পর আপনি যখন আর নজরদারি করবেন না, স্কুল থেকে ছড়িয়ে কাজে দিয়ে দিবেন। তো ইটস বেটার যে ঠিক আছে ও একটু কাজ করুক, সেখান থেকে ইনকাম ওর ফ্যামিলির কাছে যাক, পাশাপাশি আমি ওকে এমন কোনো ব্যবস্থা করে দিই যে ও বাকি সময়ে লেখাপড়া করতে পারবে। 150 টাকার চিকেন বার্গার অনুযায়ী কিন্তু বেশ ভালো পরিমাণই ব্যাপার স্যাপার মনে হচ্ছে। এটা হতে পারে আমার ক্যামেরার কারণেও, বাট যদি এরকম দেয় ইটস নট এ ব্যাড ডিল। ভেতরে চিকেন ভালোই দেখতে পাচ্ছি, সাথে টমেটো আছে, লেটুস আছে, শসা আছে, আর এই বান। ঠান্ডা হওয়ার আগে খেয়ে দেখি, বাকিগুলো আস্তে আস্তে খাবো। তো বার্গারটাই আমি প্রথমে আসলে শুরু করব। আর এই যে আমরা সিঙ্গারা অর্ডার করছিলাম না, থ্যাংক ইউ। তো আমাদের এই যে 2টা সিঙ্গারা এগুলো চলে আসছে, সবই তো চলে আসছে। নিজাম চিকেনের থেকে চিকেনও চলে আসছে। দেখ ভালো হয়েছে, সব একসাথে আসলে খেয়ে মজা। তো সমস্যা হচ্ছে শীত তো, যেটাই একটু সময় থেকে যাবে ওইটাই ঠান্ডা হয়ে যাবে, পরে ওইটার টেস্টই খারাপ লাগবে। তো আমি বার্গার দিয়ে শুরু করবো, এটা আগে আসছে। বার্গারের না মজা আছে, হালকা সুইট ফ্লেভার, কিন্তু সমস্যা হচ্ছে এই 2টা বানের মাঝখানে যা আছে তা একসাথে ধরে খাওয়া ইজ ভেরি টাফ, সব পড়ে যাচ্ছে। বার্গারটা আমার কাছে খারাপ লাগেনি। 150 টাকার বার্গার, মিট আছে মোটামুটি, খুব বেশি আছে তা না, 150 টাকা অনুযায়ী ঠিকঠাকই আছে। তবে এটা ধরে খাওয়াটা মুশকিল। এই যে চিকেনগুলো বের হয়ে গেছে, টমেটো বের হয়ে গেছে, আর একটু চিকেন একসাথে মুখে দেওয়াটা মুশকিল হয়ে যাবে। আমার কাছে বার্গারটা বেশ টেস্টি মনে হয়েছে। আর এখানে ওনারা সালাদ যা কেটে দিয়েছে এখনই কেটে দিয়েছে, সাথে চিকেনটা একটু গ্রেভি টাইপের চিকেন, একটা হালকা সুইটনেস আছে, বানটা বেশ সফট, খেতে খারাপ লাগেনি। বার্গারটা ছিল জাস্ট ইট ওই দোকান থেকে। আর জেরিন ফুড কর্নার থেকে আমরা এই সিঙ্গারা নিয়েছি, চিকেন রোল নিয়েছি, চিকেন বল আর স্প্রিং রোল। যেহেতু এটা স্ন্যাক্স আইটেম, তো স্প্রিং রোলটা দিয়ে খাই, এক কামড়েই খাওয়া যাবে। এটা 10 টাকা করে মাত্র টাকা। এটা ফ্রাইড নাস্তা আইটেম হিসেবে ভালো লাগছে। উপরের এই যে ইয়েটা আছে, এটা কাইন্ড অফ ইসের মতো, ওই সিঙ্গারার ইসের মতোই, ভেতরে জাস্ট সিঙ্গারা আলুর বদলে সবজি দেয়। আর এটা হচ্ছে আমাদের সিঙ্গারা। ও এর ভিতর থেকে আবার কলিজাও আছে, এটার দাম 30 টাকা এই কারণেই, আলু এবং কলিজার মিক্স। খাওয়া যাক। ওনাদের সিঙ্গারাটা কিন্তু মারাত্মক লেভেলে মজা লাগলো আমার কাছে। কলিজা আছে, কিন্তু শুধু কলিজা না, সাথে আলুও দেয়া আছে, বাট ওভারঅল এত সুন্দর একটা ফ্লেভার। সিঙ্গারাটা অসাধারণ, মানে না কলিজার ঘ্রাণ ওভার পাওয়ার আছে, না সিঙ্গারার আলু বেশি ওভার পাওয়ার হয়ে গেছে। আর এটা এত সুন্দর ক্রাঞ্চি, ওয়াও, আমার কাছে খুব ভালো লাগছে। সিঙ্গারাটা বাচ্চাটা ভেজে দিচ্ছে, অবশ্যই মেকিং তো ওনার আম্মুই করে, বা আমার কাছে খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে আমাদের লোট্টা ফ্রাই, সাথে সাথে কি দিয়েছেন এটা? সাথে হচ্ছে সস, ওইটা হচ্ছে চিপস ভাজা। এটা 150 টাকার ভেতরে সবসময় থাকে? জি। আর 150 টাকায় এতগুলো পিস থাকে? 15 পিস মতো থাকে। 15 পিস থাকে? বাপরে, এটা তো অনেক। চিকেন বল 1 পিস খেয়ে দেখি। চিকেন বলটা ওকে, অনেক বেশি রসুনের ঘ্রাণ। চিকেন রোলটাও খেতে খারাপ না, কিন্তু ভেতরে যে পুরটা দেওয়া আছে চিকেন এবং ভেজিটেবল, ওটা অনেক ড্রাই, বাট ওনাদের এই সিঙ্গারা মারাত্মক। এটা হচ্ছে আমরা নিয়েছি ওয়েব হাউস থেকে, 150 টাকার লোটটা ফ্রাই, তার সাথে ওনারা সস দিয়েছে 15 পিসের মতো নাকি ওনারা দেয় 150 টাকায় লোটটা, সাথে আবার এরকম চিপসও দেয়। চিপসটা মজা আছে। ঠিক আছে, আমরা আগে লোটটা ফ্রাইতে চলে যাই। এটাকে খারাপ বলার মতো কোনো অপশনই নেই। উপরে একটা চিলি ফ্লেক্স দিছে, হালকা একটা বিট লবণ দেওয়া আছে, আর মাছটা বেশ করকরা করে ভাজা। সো বোথ মিলে আমার কাছে এটা ভালো লেগেছে। একটু সস দিত, ওনারা সসটা দিল, সসটা দিয়ে একটু খেয়ে দেখি। একদম প্রিমিয়াম লেভেলের তো বলতে পারবো না, বাট স্টিল এটা অনেক বেটার। আমার ভাতিজা আসছে, আজব, এই যে আমার চাচ্চু আসছে, এখন এই আঙুলটা চাটাই দিলে তুমি একদম কান্না করে দিবা। এটা তো অনেক মরিস। একটু আঙ্কেলকে হাই দাও। ওইখানে দাও, ওই যে ওইখানে একটু হাই দাও। হাই। লজ্জা পাইছে। এখন চলে আসে আমাদের মেইন যে আইটেম খেতে আমরা এসেছিলাম, নিজাম চিকেনের চিকেন আইটেমগুলো। এইটা ছিল ওনাদের হচ্ছে কাবাব, কাবাবের ঝোলটাকে খাই।
চিজ ওই কারণে একটু সুইট, তারপরে বেশ পরিমাণে ঝাল। এত দুর্দান্ত লেভেলের লাগলো আমার কাছে লুচি দিয়ে এই ঝোলটা। চিকেন আমি এখনো মুখে দেই নাই। ও কাবাব করা চিকেন, চিকেনটা ঠিকঠাক। আপনার 2, 4, 6 পিস দিবে, 250 টাকা দাম। বাট ওনাদের যে কাবাবের সাথে ওনারা যে গ্রেভিটা বানিয়ে দিচ্ছে, এটা অসাধারণ। যে কেউ এটা খেতে পছন্দ করবে। ঝাল একটু কম খেলে বলে দিবেন, ওরা কিন্তু বেশ ঝাল দেয়। এটা হচ্ছে কম্বো। এটাতে 2, 4, 5 পিস লুচি, আর সাথে হচ্ছে ওনাদের 2 পদের চিকেন দিয়ে, এটার দাম 300 টাকা। তা আমি ওনাদের এই পাশেরটাকে একটু খাই। এটার ফ্লেভার সম্পূর্ণই আলাদা। এটা টমেটো দিয়ে একটা ক্রিম টাইপের স্যুপ, মানে মনে হচ্ছে টমেটো দিয়ে ক্রিম দিয়ে একটা টমেটো স্যুপের ভেতরে চিকেন দিয়ে দেওয়া হয়েছে। একটু হালকা সাওয়ার, হালকা সুইট, অন্যরকম ফ্লেভার, বাট খেতে ভালো লাগছে আমার কাছে। আর সাথে লুচির কম্বিনেশনটাও ভালো। এখানে রুটি বা অন্য কিছুটা অত মজা লাগতো না। এটা প্রবলি হাড়িয়ালি চিকেন, এই জন্য সবুজ কালারের ঝোল, প্রচুর পরিমাণে ধনিয়া আর পুদিনা এগুলো আছে। আমার জন্য এটা আর ওনাদের কাবাব, এই দুটোই অনেক মজার ছিল। আগেরবার খেয়েছিলাম আমাদের টাংরি মালাইকারি নামে একটা জিনিস, সেটাও বেশ মজা লেগেছিল। বাট আজকে যে আইটেম নিয়েছি তার মধ্যে এটাই বেস্ট। আইটেমও বাড়ছে। এটা হচ্ছে আমাদের এখানকার মোমোস, বাট মোমোজের খেতে কেমন জানি না, চেহারা তো খুব একটা সুবিধা লাগলো না। চিকেন আইটেম যত দুর্দান্ত, মোমোজে অনেক উন্নতি করার জায়গা আছে। এটা হচ্ছে পাপায়া জুস, 80 টাকা দাম। না পেঁপে দিয়েই বানাইছে, কারণ পেঁপের হালকা তিতা ভাবও আছে। না জেনুইন পেঁপে দিয়েই দিছে, হালকা তিতা ভাবটাও আছে। ওনারা বেশি আইসও ব্যবহার করেনি, ভালো। তবে আমার কাছে নিজাম চিকেনের যে আইটেমগুলো আমার কাছে বেশ ভালো লাগছে। এটা হচ্ছে আপকামিং ট্রাভেল ব্লগার, গেমার, ফুড ব্লগার, বিজনেসম্যান, সব একসাথে। এর জুনিয়র সব করে ফেলবে। গাড়ি যে চালায় বাসায়, খেলনা গাড়িগুলো, ওরে বাবারে বাবা। চাচ্চু, একমাত্র কার ও চাচ্চু, বাবা চাচ্চু, এখানে গাড়ি চলতেছে, আপনি আবার চাচ্চু চাচ্চু ডাকেন। ও চাচ্চু, গাড়ির মাঝখানে এসে চাচ্চু চাচ্চু কি গাড়ি চালাচ্ছেন আজকে? তো আমরা হচ্ছে 5 মাঙ্কি নামে একটা দোকান ছিল এখানে, ওইখান থেকে নিয়ে নিলাম একটা ঝালমুড়ি। তো এটা আমি বলেছিলাম হালকা ঝাল করতে। এখানে উপরে চানাচুর দিয়ে ভর্তি, আর নিচে হচ্ছে মুড়ি, আর সাথে একটা ডালের মতো জিনিসও আছে। এটা মানে সচরাচর যে ঝালমুড়ি খাই ওরকম না। চলেন খাওয়া যাক, বিসমিল্লাহ। এটা ঝালমুড়ি না, এটা হচ্ছে মুড়ি, একদম কোনো কিছুই দেয় নাই, জাস্ট একটু মশলা দিয়ে শুকনা মুড়িটাও নিয়ে মাখাইছে। এই ঝালমুড়ি আমার জন্য না, এটা আমার কাছে মনে হয় জমলো না। পেঁয়াজ মরিচের দিকেও একটু কার্পণ্য করেছে। অ্যাটলিস্ট পেঁয়াজ মরিচ শসা এগুলো তো দেয়, এগুলোও দেয়নি। যে চানাচুর হালকা মুড়ি মশলা দিয়ে শুকনা, একদম শুকনা, করকরে শুকনা। যে হুডিটা আমার গায়ে দেখছেন, এটা নেওয়া হচ্ছে এসবি মেন্স ফ্যাশন পেজ থেকে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। ওরা বেশ সুন্দর সুন্দর ড্রপ শোল্ডার হুডি, টি শার্ট এগুলো সেল করে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে ওদের পেজে, গিয়ে চেক করে দেখতে পারেন। অন্য কোনো একটা ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে, কথা হবে। যারা আমার মতো বাইরে খান, দয়া করে বেশ এক্সারসাইজ করবেন যাতে সুস্থ থাকতে পারেন এবং পরবর্তীতে আরও ভালো খাবার করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।